পাই সংলগ্ন যে সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা নির্ণয় করেছি তার মধ্যে একটু রেয়ার কেস কিন্তু অনেক সহজ, যেগুলো দেখলে অনেক কঠিন মনে হয়, সেরকম কিছু সমস্যা হলো যেমন sin 7π, অর্থাৎ পাইয়ের সাথে যে কোনো একটা সংখ্যা থাকবে, এখানে 7π থাকুক, 9π থাকুক, 8π থাকুক, দেখার বিষয় নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে π/2 এর সঙ্গে এরকম একটা সংখ্যা থাকবে, 25π বা 26π যাই থাকুক না কেন, π/2 থাকলে এবং তার সঙ্গে যদি কোনো একটা সংখ্যা গুণিতক থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে খুবই কনফিউজিং লাগে। তবে এখানে কিন্তু একটা সুন্দর বেসিক রয়েছে, যেটা জানলে আমাদের কাছে এই ধরনের যে কোনো সমস্যা আমরা যে কোনো সময় সমাধান করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ক্ষেত্রে আমাদের প্রথম অবস্থায় যেখানে কোনো π/2 থাকবে না, আমরা এখানে কি করব, শুধু 7-এর জায়গায় আমরা যদি 14 লিখে π/2 দিয়ে দিই, তাহলে সেটা কিন্তু আসলে 7π এর সমান হবে। এবং সাথে যদি আমাদের এই ফরম্যাটটা আনতে হয়, এই ফরম্যাটের প্রথম অংশটুকু আমরা কিন্তু অলরেডি নিয়ে এসেছি। তো পরের অংশটুকু যে প্লাস মাইনাস থিটা এখানে আনার মতো আছে, সেটা হচ্ছে +0। যেহেতু এখানে আমরা রেডিয়ানে কাজ করছি, আমরা এখানে কিন্তু রেডিয়ান চিহ্ন আমরা দিতে পারবো সর্বোচ্চ, আমরা কোনো ডিগ্রি চিহ্ন দিতে পারবো না, অর্থাৎ কিন্তু 0 ডিগ্রি নয়, এটা হলো 0 রেডিয়ান। তো এই ক্ষেত্রে এখানে আমরা চাইলে -0 দিতে পারি, সেটা যাই আমরা দিই না কেন একই কথা। তো এর পরের লাইনটা আমরা কিভাবে করব? তো এখন আমাদের হিসাব হবে এটা কোন চতুর্ভাগে, যেহেতু আমাদের চিহ্ন নির্ণয় করতে হবে কোন চতুর্ভাগে। তাহলে আমি আপনাদের বলেছিলাম যে 4-এর যারা গুণিতক সংখ্যা, যেমন 4 4, 4 2 8, 3 4 12, এরা সবসময় এইখানে এসে পড়বে। তাহলে এখানে 14π/2 আছে, তার মানে 12-র পরে আরো 2 π/2, তাহলে 12 এখানে এসে পড়বে, 13, 14। এবার 14π/2 আসলে কোন চতুর্ভাগে, এটা আমাদের কাছে একটু কনফিউজিং লাগতে পারে। আমরা মনে করতে পারি 14π/2 এই দুই চতুর্ভাগের মাঝখানে, কিন্তু আসলে তা নয়। 14π/2 আসলে আমাদের এই চতুর্ভাগটিতে, অর্থাৎ আমরা যদি এদিক থেকে ঘুরে থাকি তাহলে 14π/2 আমাদের সবসময় এইটা না, এই চতুর্ভাগে পড়বে। এবং এটা কেন, এটা বোঝা যায় সহজ একটা অ্যানালজি দিয়ে, যে আমরা যদি বলি 12 PM বা 12 AM, 11:59, রাত 11:59 পরে 12 AM, তাহলে 12 AM আমরা AM কেন বলি? আমরা কিন্তু এটাকে PM বলতে পারতাম। তাহলে AM কেন বলি? কারণ 12.00 যখনই চলে আসে তখন সেটা পরের ভাগে চলে যায়, 11:59 পর্যন্ত সেটা কিন্তু আগের ভাগে থাকে। তো এখানেও তাই, যে 14টা π/2 আসলে এর পরের চতুর্ভাগে, এই চতুর্ভাগে না। যদিও আমাদের মাঝামাঝি মনে হচ্ছে, আমাদের মনে হতে পারে এটা এই চতুর্ভাগে, কিন্তু না, এটা তার পরের চতুর্ভাগে চলে গেছে। এই জন্য আমরা এখানে সবসময় +0 দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের কাছে একটা সেন্স থাকবে এরকম যে আমরা 14টা π/2 অতিক্রম করে কিছুটা সামনে এগিয়েছি। যদিও এটা আমাদের একটা সাইকোলজিক্যাল ট্রিক, এটা আসলে 14π/2 নিজেই এই চতুর্ভাগ। এটা কোন চতুর্ভাগ? এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্ভাগ। তাহলে তৃতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ না নেগেটিভ? তৃতীয় চতুর্ভাগে এখানে সাইন পজিটিভ, এখানে সাইন পজিটিভ, এখানে সাইন নেগেটিভ, তাহলে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিব। এবার আমরা লিখব, দেখব যে 14 আসলে জোড় না বিজোড়? 14 একটি জোড় সংখ্যা, তাই সাইনই থাকবে এবং সাথে 0। এবং 0 রেডিয়ান এবং 0 ডিগ্রি কিন্তু আসলে একই জিনিস, এই জন্য সাইন 0 ডিগ্রি এর মান কত? 0। তো এখানে আসলে চিহ্নটা ম্যাটার করে না, কারণ +0 বা -0 হয় না, 0 তো 0ই হয়। আর এই ক্ষেত্রে আমরা পরের ক্ষেত্রে যদি চলে আসি, যেখানে 25π/2, এখানে অলরেডি কিন্তু এটা n × π/2 আকারে ভাঙানো আছে, 25 × π/2। এখন আমরা এখানে কি করব? প্লাস কি দেব? সবসময় আমরা -0 না দিয়ে +0 দেওয়ার চেষ্টা করব, যদিও দুইটারই মান একই আসে। এখানে আমরা ডিগ্রি দিতে পারবো না, কারণ এটা রেডিয়ান বোঝায়। তাহলে আমরা এখন হিসাব করব কোন চতুর্ভাগে। তাহলে যেহেতু 24 4-এর একটি গুণিতক, 24 এখানে পড়বে, 24, তাহলে 25 এখানে পড়বে। এটা হলো কোন চতুর্ভাগে? এটাই নাকি এটাই? তো আমরা যেটা শিখেছি সেই অনুযায়ী এটা এই চতুর্ভাগটাই। এটা কোন চতুর্ভাগ? প্রথম, দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগে সাইন অবশ্যই পজিটিভ, এবং যেহেতু 25 আছে এখানে হয়ে যাবে কজ, এবং এখানে 0-র জায়গায় 0। তো যেহেতু 0 রেডিয়ান মানে 0 ডিগ্রি, তো cos 0 রেডিয়ান মানে cos 0 ডিগ্রি। তাহলে cos 0 এর মান কত? আমরা সবাই জানি যে sin 0 এর মান 0 এবং cos 0 এর মান 1। তাহলে আমরা এখানে লিখব 1, এবং এবার কিন্তু প্লাস মাইনাস চিহ্নটা ম্যাটার করে, তাই আমরা এখানে
প্লাস চিহ্ন দিয়ে দিব। তো আশা করি যাদের এই ধরনের সমস্যা নিয়ে আসলে খুবই ঝামেলা হতো, মুখস্থ করতে হতো, তারা এখন খুব ফ্লুয়েন্টলি কোনো মুখস্থবিদ্যা ছাড়া এই টেকনিকটা ব্যবহার করে যে কোনো ধরনের সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। তাহলে দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।